أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا আমার আল্লাহ ডাক দিয়া বলেন ঈমানদারের দল তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন মায়ার নবী দয়াল নবী বলেন গো তোমরা এত বেশি আল্লাহর জিকির করবা মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এ বাবা তুমি আর আমি কয়দিন মানুষ দেখলে পাগল বলবে এই রকমের জিকির করেছি অপর হাদিসে মায়ার নবী জানাইয়া দেন ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা মায়ার নবী জানাইয়া দেন তুমি আর আমি যখন গুনাহ করি গুনাহ করতে করতে অন্তরের ভিতরে একটা কালো দাগ পইরা যায় এরপরে এইরকম হাজিবাড়ি নূরে মদিনার মাহফিলে আইসা তুমি আর আমি যখন চক্ষুটা বন্ধ করে মৃত্যুকে স্মরণ করে মুরাকাবার হালাতে বৈশা যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ার নবী হাদিসে জানাইয়া দেন তোমার আমার অন্তরের ভিতরে গুনাহ করতে করতে যে কালো দাগ পড়িয়া যায় এক একটা জিকিরে যখন তুমি আর আমি ধাক্কা দেই মায়ার নবী বলেন ওই কালো অন্তরটাকে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিকিরের উসিলায় সওয়াব দিয়া সাদা অন্তরে পরিণত করিয়া দেয় সুবহানাল্লাহ এই কারণেই তো মায়ার নবী হাদিসে বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যারে কল্যাণ দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দ্বীনের বুঝদান করেন কন্যা সুবহান এই কারণে ঈমানদার মুমিন মুসলমান প্রিয় যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা দাদারা নানারা চাচারা এই কোরআনের মজলিস এটা হচ্ছে কিছু শিখার মজলিস আমি সব জায়গায় বলি এইখান থেকে কিছু সবক বাড়িতে নিয়ে যেতে হবে এইখান থেকে কিছু মেসেজ কিছু আমল বাড়িতে নিয়ে যেতে হবে সেটা যদি আমি আর আপনি করতে পারি তাহলে আমাদের এইখানে বসে থাকাটা সফল আমাদের এত সুন্দর আয়োজন সফল এবং সার্থক অনেক সময় বলা হয় এত সুন্দর বয়ান করছে বাপ রে বাপ পরে জিজ্ঞেস করে ভাই কি বয়ান করছে কিছুই কইবার পারে না এই রকমের আলোচনা শুনে লাভ নাই এক দুইটা আমল নেন একটা সবক নেন সেটা যাদের কাছে দেখা হয় তাদের কাছে পৌঁছায়া দেন বরকত দিয়া দিবেন একজন তিনি কি এবার আসেন ঈমানদার মুমিন মুসলমান অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে একটা মেসেজ জানায়া দেন আমাদের মুসলিম পরিবারগুলো কেমন হওয়া দরকার মুসলিম পরিবারের ভিতরে কিভাবে বরকত আসবে রহমত আসবে আমাদের সমাজের সংসারগুলোর ভিতরে বর্তমানে রহমত নাই বরকত নাই আহারে বিভিন্নভাবে পরিবারের ফ্যামিলিদের সদস্যদের ভিতরে অনেকের সাথে মিল মহব্বত নাই আমরা যারা মুসলিম ফ্যামিলি আছি আমাদের পরস্পরের ভিতরে কিভাবে কথাবার্তা হবে উঠা বসা হবে মায়ার নবী সব সুন্দর করে হাদিসে জানিয়ে দিয়েছেন আপনাদেরকে সুন্দরভাবে জানাইয়া দেই মুসলিম পরিবারগুলোর ভিতরে কিভাবে শান্তি আসবে সকলেই সুন্দর করে শোনা আমার আম্মা জানেরা বোনেরা যে যেখান থেকে শুনছেন আপনারাও সুন্দরভাবে শুনবেন রে মা কারণ একজন মা একজন সন্তানের জন্য প্রথম মাদ্রাসা একজন মা একজন সন্তানের জন্য প্রথম ইউনিভার্সিটি একজন মা একজনের সন্তানের জন্য প্রথম কলেজ আপনি মা আপনারা যদি সুন্দর করে সই না এই বিষয়গুলা আমাদের সন্তানদের ভিতরে যদি চালু করিয়া দাও ইনশাআল্লাহ সমাজের প্রত্যেকটা সংসারের ভিতরে রহমত আসবে খায়ের আসবে বরকত আসবে এক নম্বর ভালো করে শোনেন
পরিবারের সদস্যদের ভিতরে সালামের প্রচলন ঘটানো। বর্তমান সময়টা এমন, আমরা সন্তানরা নেতারে দেখলে পায়ে ধইরা সালাম দেই, কিন্তু বাপ মায়ের সালাম দিতে কইলে কয় লজ্জা লাগে। আহারে, এমন সন্তানও আমরা আছি, আগে আমারও লজ্জা লাগতো, এখন আর লাগে না। বাবারে সালাম দিতে গেলে কেমন যেন লাগে, মায়েরে সালাম দিতে গেলে কেমন যেন লাগে। এই যে আমি আর আপনি যখন ঘরের বাহির থেকে ঘরে প্রবেশ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে জানাইয়া দেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। এক নম্বরে আমার আল্লাহ জানায়া দেন, তোমরা যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবা তখন তোমরা মা বাবারে সালাম দাও, পরস্পরের ভিতরে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আসার মাধ্যম, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত আসার মাধ্যম। এই কারণে আমাদের মতো যারা যুবক ভাইরা আছি, আজকে থেকে মায়ে বাবারে অত্যন্ত সুন্দরভাবে শরম না পাইয়া ঘরে ঢুইকা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ জানায়া দেয়, ইনশাআল্লাহ সমাজের সব ঘরগুলোর ভিতরে বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমি আর আপনি বাহির থেকে যখন ঘরে প্রবেশ করব, এরে বাবা, ঘরে প্রবেশ করার একটা দোয়া আছে। আমরা বর্তমানে এই দোয়াগুলোর প্রতি মুসলিম কমিউনিটি আমরা খেয়াল করি না। মায়ার নবী হাদিসে জানাইয়া দেন, আমি আর আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করব অত্যন্ত সুন্দরভাবে পড়ব, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। মাই মুরব্বিরা যারা আছেন আমার সাথে সাথে মনে মনে একটু উচ্চারণ করবেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমরা আল্লাহর নামেই প্রবেশ করলাম, আল্লাহর নামেই বের হইলাম, আর এক আল্লাহর উপরেই আমরা সদা সর্বদা ভরসা করি। সুবহানাল্লাহ। দেখেন, আমি আর আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করার সময় এইভাবে দোয়া দুরূদ পড়ে ঘরে প্রবেশ করব, সেখানে কি শয়তানের কোনো ওয়াসওয়াসা আসতে পারে? বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কাল। এবার নেন 3 নম্বর, ঘরের ভিতরে যখন আমরা খাবার গ্রহণ করব, খাবারের সময় আমরা বিভিন্ন কথাবার্তা বইলা আমাদের খাদ্য গ্রহণ শুরু করি। না বাবা, এটা করা যাবে না। তুমি আর আমি যখন খাবারটা শুরু করব, একজন মালিকের নামে শুরু করব, আকাশ বাতাস প্রকম্পিত করে সেই মালিকের নামটা একটু উচ্চ সুরে পড়ো, সেই মালিককে আরো জোরে আওয়াজ দিয়া পড়েন না, সেই মালিককে। আমি আর আপনি যখন খাবার শুরু করব, আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ডান হাত দিয়ে খাবার শুরু করব, এরপরে সামান্য খাবারকে আমরা পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রাম মিন। আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রাম মিন। আর যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে আমি আর আপনি ভুলে যাই, মায়ার নবী এটাও হাদিসে জানাইয়া দিয়েছেন, তখন তোমরা পড়বা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। কান্না আল্লাহু আকবার। মুসলিম কমিউনিটিগুলা কত সুন্দরভাবে আমরা লাইফ লিড করতে পারি, কিন্তু সমস্যা হলো
এবার একটু তাকাই যে আমাদের ঘরগুলোর ভিতরে এত কিছু খেয়াল কি আমরা করি কিনা, কারণ রহমত বরকত মাওলার পক্ষ থেকে কিভাবে আসে। খাবারটা যখন শুরু করতে শুরুতে বিসমিল্লাহ ভুলে গিয়েছি, আমরা কি পড়বো? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, মানে আমি খাবারটা শুরু করলাম, শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, তখন শয়তান কোন জায়গায় ওয়াসওয়াসা দিবে। এবার আসেন 4 নম্বরে, মায়ার নবী দয়াল নবী বলেন প্রত্যেকটা সংসারের ভিতরে ছোট্ট সন্তান থাকে। বাবারে, প্রত্যেকটা ঘরের ভিতরে ছোট্ট সোনামণিরা থাকে। বর্তমান সময়ে খারাপ জিন্নাতের আশ্রয় বিভিন্নভাবে বেড়ে গিয়েছে। আমাদের সন্তানরা বিভিন্নভাবে দেখবেন অনেক সময় এত কান্নাকাটি করে, মনে হয় দেখলে সন্তান স্বাভাবিক নাই। এর কারণ ঘরগুলার ভিতরে খবিস জিন্নাতের আশ্রয় অনেক বেশি বেড়ে গিয়েছে। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, তোমরা ঘরগুলার ভিতরে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করবা। বাবারে, সূরা বাকারা অনেক বড়। ঘরগুলার ভিতরে সন্তানদেরকে আমরা যদি খারাপ জিন থেকে বাঁচাইতে চাই, মানুষের বদনজর থেকে যদি বাঁচাইতে চাই, সন্তানদেরকে যদি সুস্বাস্থ্য কামনা করতে চাই গো, যদি সূরা বাকারা তেলাওয়াত করা সম্ভব না হয়, ঘরের ভিতরে মোবাইলটা আছে, মোবাইলটা দিয়া জোরে জোরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিবেন। আমার আল্লাহর নবী জানাইয়া দেন, যেই ঘরের ভিতরে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরগুলার ভিতরে শয়তান আসতে পারে না, ওই ঘরগুলার ভিতরে খারাপ জিনেরা আসর করতে পারে না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, বর্তমানে সমাজের ভিতরে কালা জাদু বাইরা গেছে। সমাজের ভিতরে 2 ভাই অনেক মিল, ভালো ব্যবসা বাণিজ্য করে, অনেক ভালো আছে। এই গ্রামে নাই, কিন্তু অনেক জায়গায় দেখবেন তাদের ভালো দেখে অনেকের গা জ্বলে। ও এত ভালো খায় কে, ও এত ভালো পরে কে, ওই কেন এত ভালো থাকবে? ওরে জাদুকর বিভিন্ন ভাবে পুতুলের ভিতরে পেরেক লাগাইয়া বিভিন্ন ভাবে জাদু কইরা লাই। বর্তমান সময়টা অনেক খারাপ সময়। এই কারণে জাদুটোনা থেকে সমাজকে, পরিবারকে তুমি আর আমি যদি বাঁচতে চাই, ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করিয়া দাও। ঘরের ভিতরে সকাল সন্ধ্যা সূরা বাকারার রেকর্ডটা চালু করিয়া দাও। ইনশাআল্লাহ তোমার আর আমার কেউ এইভাবে কালা জাদু কইরা তোমার আমার ঘরের ভিতরে কোনো খারাপই করতে পারবে না ইনশাআল্লাহ। ইউটিউবে যায় লিখবেন সূরা বাকারা, দেখবেন কি সুন্দর কারীদের কণ্ঠে চলে আসছে। সুন্দরভাবে ঘরের মাঝখানে টেবিলের ভিতরে চালায়া রাখবেন। খারাপ জিন্নাত থেকে, খবিস জিন্নাত থেকে, মানুষের বদনজর থেকে আমাদের সন্তানদেরকে একজন বাঁচায়া রাখবেন, তিনি কি? এরপরে 5 নম্বরে কিভাবে মুসলিম ফ্যামিলিগুলার ভিতরে রহমত বরকত আসবে। পরিবার এবং ঘরকে অশ্লীল বিনোদন থেকে হেফাজত রাখতে হবে। গানের যত আসবাব আছে, শয়তান আসার যত আসবাব আছে, ঘরগুলাকে সেইগুলা থেকে পবিত্র রাখার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন। 7 নম্বরে নবীজি বলেন, যেই ঘরের ভিতরে জীবজন্তুর ছবি থাকে, যেই ঘরের ভিতরে মূর্তির ছবি থাকে, সেই ঘরগুলার ভিতরে রহমত আসে না, বরকত আসে। তাই আমার আপনার ঘরগুলার ভিতরে যদি কোনো ধরনের মূর্তির ছবি, এই ছবি, সেই ছবি, জীবজন্তুর ছবি থাকে, আজকে যাইয়া সরায়া ফেলবো। কারণ নবী বলেন, তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা আসবে না। রহমতের ফেরেশতা না আসলে আমার আপনার কামাই রোজগারে কিভাবে বরকত হবে? আমার আপনার সন্তানেরা কিভাবে সুসন্তান হবে? আমার আপনার সন্তানদের মাথায় কিভাবে ব্রেন বাড়বে? কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, মুসলিম সমাজগুলার যদি সুন্দর করতে হয়, মুসলিম ফ্যামিলিগুলার ভিতরে যদি রহমত বরকত আসতে হয়, তাহলে যেই বিষয়গুলো বললাম
এই বিষয়গুলা মেনে চলা ছাড়া আর অন্য কোনো উপায় নাই। ইনশাআল্লাহ এই বিষয়গুলা মেনে চললে রহমত বরকত দেওয়ার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ গো, আপনি আমাদের সকলকে অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করে। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই তো গেল যে আমরা পরিবারগুলা কিভাবে একে অপরের সাথে চলবো, একে অপরের সাথে উঠা বসা করব। এবার আসেন সমাজের মানুষের সাথে আলাল ইনফিরা, ব্যক্তিগতভাবে কিভাবে আমরা সুন্দরভাবে চলবো, এটার সবকটা শুনি। এই যে 10 জন 5 জন 50 জন 100 জন মিলেই কিন্তু একটা সমাজ হয়। এই সমাজের মানুষ আমরা কিভাবে চলবো, কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবো, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে জানায়া দিয়েছেন। তোমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি আদর্শওয়ালা, তোমরা যদি মডেল সমাজ প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে 6টা পয়েন্ট বলে দিয়েছেন। এক একটা পয়েন্ট আল্লাহ বলে দিয়েছেন, এটা করবা না, এটা করা যাবে না। আমরা একটু পরে শুনলেই বুঝবো কত সুন্দরভাবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। কিন্তু সমস্যা হলো আমরা মানতে চাই। আমাদের একটাই সমস্যা, আমরা সব জানি, সব পারি। এখানে অনেক মানুষ এমন আছেন, এখানে বসিয়ে দিলে আমার চাইতেও ভালো বক্তব্য দিতে পারবেন, কিন্তু সমস্যা হলো আমরা সেইভাবে আমল করতে চাই। এবার দেখেন সমাজ কিভাবে সুন্দর হবে। অত্যন্ত দামি আলোচনা, বাস্তবিক ধর্মী আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ভিতরে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, সমাজের ভিতরে পরস্পর তোমরা যখন চলাফেরা করবা, কেউ কাউরে নিয়ে কোনো ধরনের ঠাট্টা করবা না। আহারে বর্তমানে আমি আর আপনি কথা দিয়া, অঙ্গভঙ্গি দিয়া কত মানুষকে নিয়ে ঠাট্টা করি। একটা জিনিস দেখেন রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা, দয়া কইরা আপনাকে আর আমাকে এত সুন্দর অবয়ব দান করেছেন। একটা জিনিস যদি কম দিয়া দিত, তাহলে আমার আপনার করার কিছু ছিল না। চোখটার ভিতরে যদি হালকা এদিক সেদিক দিয়া দিত, কিছু করার ছিল না। অথচ একজনের চোখে যদি সমস্যা থাকে, আমি আর আপনি টেরা বলে ডাক দেন। একজনের কথা বলতে জিহ্বাটা যদি একটু সমস্যা থাকে, আমি আর আপনি তারে তুতলা বইলা মানুষের সামনে হাসির পাত্র বানায়া দেই। একজনের শরীর স্বাস্থ্যটা যদি ভালো থাকে, আমি আর আপনি মুটকু বলে বিভিন্ন ভাবে উপহাস করিয়া দেই। না বাবা, এটা করা যাবে না। আমার আল্লাহ জানাইয়া দেন, তোমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাও, সূরা হুজুরাতের শেষের আয়াতগুলা একটু, মাঝের আয়াতগুলা একটু পড়ো। আমার আল্লাহ জানায়া দেয়, কোন মানুষের নিয়ে ঠাট্টা করবে না। কারণ এমনও হতে পারে আপনি যেই মানুষটারে নিয়ে ঠাট্টা করতেছেন, সেই মানুষটা দুনিয়াবাসীর কাছে ছোট, কিন্তু নেক আমল করার কারণে সেই মানুষটা আরশের মালিকের কাছে অনেক দামি। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক বেশি টাকা লাগে না। আল্লাহর কাছে, আরশের মালিকের কাছে, আকাশে দামি হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান লাগে না। আরশের মালিকের কাছে দামি হইতে লাগে অন্তরে তাকওয়া। আমার আল্লাহ জানায়া দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, গোলাম
তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত হলো ওই মানুষটা, যেই মানুষটার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে। হতে পারে আমি আর আপনি অনেক বেশি, আপনি মনে করতে পারেন অমুক হইল আমার চাইতে নিচু, অমুকের টাকা নাই, পয়সা নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু না, তার অন্তরে যদি তাকওয়া থাকে আল্লাহর কাছে সে আমাদের চাইতেও অনেক বেশি দামি। এই কারণে যুবক ভাইরা, আমরা কেউ কাউকে নিয়ে ঠাট্টা করব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ালা তালমিজু আনফুসাকুম। 2 নম্বরে আমার আল্লাহ জানায়া দেয়, পরস্পর দোষারোপ করবা না, দোষগুলো মানুষের সামনে বর্ণনা করবা না। মনে রাখবেন, মই মুরব্বীরা বলেছেন, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আজকে আমি যদি একজনের দোষ বর্ণনা করি, এরে বাবা আমার ভিতরেও দোষ আছে না নাই, কালকে দেখবেন সে আমি আলেমেরও দোষ বর্ণনা করবে। এই যে আমরা যখন চায়ের দোকানে বিভিন্ন ভাবে আহারে চা খাই, এলাকার ভিতরে হয়তো এইখানে এরকম হয় না, এলাকার ভিতরে কার মেয়ে কি করে, এলাকার ভিতরে কে কি করে, সব দোষ বর্ণনা করা শুরু হয়ে যায়। আমার আল্লাহ জানায়া দেয়, না, তোমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাও, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আর একজনের দোষ বলা বলি করবা না। এই কারণে মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন যদি আরেক মুসলমানের কোনো একটা দোষ গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার আমার দোষগুলা গোপন রাখবেন। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানায়া দেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য 3 নম্বর বিষয় হইল, কেউ কাউরে কোনো খারাপ উপাধিতে ডাকবো না। একজন ছোট্টবেলায় চুরি করতে, এখন আমরা জানি এখন আর চুরি করে না, ভালো হয়ে গেছে, কিন্তু এখনো দেখলে কয় ও চোরা, অমুক অমুক অমুক। আহারে বিভিন্ন ভাবে মানুষরে খারাপ উপাধিতে ডাকে। আমার আল্লাহ জানায়া দেন, না, কেউ কাউরে কোনো খারাপ উপাধিতে ডাকবা না। কারো নাম আমিনুল ইসলাম, তাকে সেই নামে ডাকো। কারো নাম রফিকুল ইসলাম, তাকে সেই নামে ডাকো। কারো নাম সাইফুল ইসলাম, তাকে সেই নামে ডাকো। কারো নাম জাকারিয়া, তাকে সেই নামে ডাকো। আমার আল্লাহ জানায়া দেন, গোলাম, কেউ কাউরে নাম খিতাবি করবা না, কেউ কাউরে বিভিন্ন ভাবে কোনো ধরনের নাম খিতাবি করবা না। এই বিষয়গুলা যদি তোমরা মান্য করে ময় মুরব্বীরা, আমরা যুব সমাজ যদি সুন্দরভাবে চলতে পারি গো, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, ওই সমাজটাকে সুন্দর সমাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন। 4 নম্বরে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক কিভাবে চলাফেরা করব। আমার আল্লাহ জানায়া দেন, মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবা। মানুষের প্রতি বিভিন্ন ভাবে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবা। অনেক সময় এলাকার ভিতরে একটা জিনিস হইছে, আমরা ধারণা কইরা বলি মনে হয় অমুকে করছে তমুকে করছে। আমার আল্লাহ জানায়া দেন, না, কোনো বিষয়ে জ্ঞান না থাকা পর্যন্ত সেই ব্যাপারে কোনো কথা বলবা না। কারণ তুমি যদি ধারণা কইরা কোনো কথা বলো আর সেই মানুষটা যদি সেই অন্যায় না করে, তাহলে মিথ্যাবাদীর গুনাহ তোমার আমলনামায় আসবে। এই কারণে আমার আল্লাহ জানায়া দেয়, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা গুনাহ। এর ইমানদার মুমিন মুসলমান, আমরা আল্লাহর প্রতি অনেক সময় খারাপ ধারণা করি। না না, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনুয যান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ভালো ধারণা ব্যতীত কেউ যেন ইন্তিকাল না করে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর প্রতি আমরা সদা সর্বদা ভালো ধারণা রাখবো, ভালো ধারণা রাখবো। বাবারে একটু আওয়াজ দিয়া বলেন না, আমাদের রব কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আহা, অনেক সময় আমরা আল্লাহর প্রতি খারাপ ধারণা করি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, শোনো শোনো শোনো, আমার বান্দা আমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আমি আল্লাহ তাদের সাথে ওই রকমেরই আচরণ করি। কন্যা সুবহানাল্লাহ। মনে করেন আমি আল্লাহর প্রতি যদি আমরা কেউ ধারণা রাখি যে আল্লাহ সদা সর্বদা আমাদেরকে খারাপ রাখি, দেখবেন আল্লাহ ওই মানুষটাকে খারাপই রাখে। আবার যদি আল্লাহর প্রতি ধারণা রাখি যে না, আল্লাহ নিরাশ করবে না, আমি চেষ্টা করব বরকত দেওয়ার মালিক কে? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, অপর হাদিসে মায়ার নবী জানাইয়া দেন, ইয়াকুমুয যন ফাইন্নায যন্না আকযাবুল হাদিস। মায়ার নবী বলেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ খারাপ ধারণা হলো এটা একটা অমূলক মিথ্যা। এ কারণে যদি সমাজ সুন্দর করতে হয়, আহারে সুন্দর একটা ঘটনা মনে পড়লো। এক জায়গায় মাগরিবের নামাজ আদায় করতে গেছি, আমাদের এলাকারই আশপাশ। ইমাম সাহেবের একজনে প্রসাব করতে দেখছে, কিন্তু ওযু করতে দেখে নাই। ইমাম সাহেব ওই অবস্থায় মাগরিবের আজান দিছে। কয়, ইমাম সাহেব করলোটা কি? ওযু ছাড়াই দিয়ে আজান দিয়া দিল। আমি বললাম, কেমনে আপনি বুঝলেন ওযু করে নাই? কয়, উনারে ইস্তিনজা করতে দেখছি, প্রসাব করতে দেখছি, কিন্তু ওযু করতে দেখি নাই। আমি কই, বেড়াই দিয়ে অমুকের লাগে বৈশা ওযু করলো, আপনি কেমনে দেখবেন? এই যে ধারণা, আমার আল্লাহ জানায় দেন এই ধারণা করবা না। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের পিছনে দোষ ধরার জন্য সিসি ক্যামেরার মতো লাইগা থাকবা না। আরে বাবা, আপনি যদি আমার দোষ ধরতে চান, পায়ে পায়ে দোষ ধরতে পারবেন। আমার আল্লাহর নবী জানায়া দেন, লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের দোষ ধরার জন্য পিছনে লাইগা থাকবা না। কারণ ফা ইন্না মানিত্তাবা আওরাতিহিম, যেই মানুষগুলা আরেকজনের দোষ ধরার জন্য পিছনে লাইগা যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোষ ধরার জন্য পিছনে লাইগা যায়। এ বাবা, আর আল্লাহ যার দোষ ধরার জন্য পিছনে লাগে, ইয়াফতাহু ফি বাইতিহি, আল্লাহ তাদেরকে লাঞ্ছনা করেন। এই কারণে আমরা কারো দোষ ধরব না, কারো দোষ বলার জন্য পাগল পারা হব না। কারো যদি একটা দোষের কথা শুনি, নিজের অন্তরের ভিতরে জানায়া রাখবো, একটু গোপন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ দোষ গোপন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বরকত দিবেন, আখিরাতেও বরকত দিবেন। আল্লাহু আকবার। এরপরে সমাজ সুন্দর করার জন্য কোরআনের 6 নম্বর টিপস হলো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমার আল্লাহ জানাইয়া দেয়, কেউ কারো গীবত করবা না, শিকায়াত করবা না, কেউ কারো কোনো ধরনের দুশ্চর্চা করবা না। এ বাবা, বর্তমানে গীবত শিকায়াত আমাদের সমাজের ভিতরে কতটা বেশি, একটু কল্পনা করেন রে বাবা। আজকে আমরা গীবত করার কিছু মনে করি না, আজকে আমরা দুশ্চর্চা করার কিছু মনে করি না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা বললেন, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই জানে গীবত কি।
এবার নবীজি বলেন, শোনো শোনো, গীবত কি? গীবত শিকায়েত কি, কোনটাকে বলা হয়? আমার নবী জানাইয়া দেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু। একজন মানুষ যেই কথাটা শুনলে অপছন্দ করবে, একজন মানুষ যেই কথাটা শুনলে কষ্ট পাবে, কারো অগোচরে সেই দোষ বর্ণনা করার নাম হলো গীবত। এবার একটু সমাজের দিকে তাকান, বর্তমানে গীবত বেশি না কম? বর্তমানে এক একটা চায়ের দোকান গীবতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়। অথচ গীবত করার কত গুনাহ আমার আল্লাহ জানায়া দেয়, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আমার আল্লাহ জানায়া দেয়, যে ব্যক্তি আরেকজনের গীবত করলো সে কেমন যেন তার মরা ভাইয়ের গোশত খাইলো, মরা ভাইয়ের গোশত খাইলো। বাবারে একটু আওয়াজটা ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান কারো গীবত আমরা করব না, কারো দোষ আমরা পিছনে ধরার জন্য পাগল পারা থাকবো না। ইমাম যদি 2টা মিনিট পরে আজান দেয়, ইমামের দোষ ধরার জন্য পাগল পারা থাকে। ইমাম যদি একটু সূরা কেরাতটা বড় পড়ে, ইমাম যদি একদিন ভুল করে, আহারে বাবারে, ইমামের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। ওই দিনকে ফরিদপুর মাহফিলে যাচ্ছি, জাজির এক জায়গায় নামাজ পড়ছি। মাগরিবের নামাজের ভিতরে ইমাম সাহেবের মোবাইলে কলটা বাজছে। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি আছে, মসজিদের একজন কমিটির লোক বলল, ইমাম সাহেব আমাদেরকে কয় নামাজের সময় মোবাইলটা বন্ধ করেন। আজকে দি ইমামের মোবাইলেই কল আসলো, এর চাইতে বড় হতভাগা ইমাম আর কেউ নাই। সাথে সাথে ইমাম রে সাথে সাথে মানুষের সামনে শরম দিয়ে এলেন, ভাই ইমাম সাহেব আমাদের মতো মানুষ কি মানুষ না? একটু আওয়াজ দাও, বলেন সাধারণ মানুষ না? ভুল হতে পারে না? যদি ভুল হয় আদব কি? অত্যন্ত সুন্দরভাবে আদবের সহিত সাইরে নিয়ে বলা, ভাইজান এটা কি ঠিক হইলো, একটু খেয়াল করবেন না? এতগুলা মানুষের ভিতরে ইমাম সাহেব তো অপারগ। আমি সাথে সাথে মুসাফির মানুষ, অপরিচিত মানুষ, কি হয়েছে সাথে সাথে বললাম, আপনি এটা অন্যায় করছেন। এতগুলা মানুষদের সামনে ইমামের সাথে বেয়াদবি করার ইখতিয়ার আপনার নাই, কারণ সবারই ভুল হইতে পারে। ইমাম সাহেব হয়তো বা নিজ ইচ্ছায় করে নাই। আমার ওই প্রতিবাদ থেকে উপস্থিত জনতা বলে, হ্যাঁ হুজুর আপনি ঠিক করছেন, এই লোকটা সব সময় ইমামের সাথে বেয়াদবি করে, এই রকম ইমামদের সাথে বেয়াদবি করেন না লোক অনেক আছে। না না, আজকে মারা যান, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু কইরা আপনার সন্তান, আমার সন্তানরা বেশি কাঁদে না? ইমাম সাহেব প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে উযু করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এলাকায় একটা দোয়ার আয়োজন হলে ইমাম সাহেব এলাকার সব মুর্দেগানদের জন্য দোয়া করে, আল্লাহ গো আপনি সবাইরে মাফ করিয়া দেন, সবাইরে মাফ করিয়া দেন। আল্লাহ তুমি আমাদের ইমামদেরকে কবুল আর মঞ্জুর করো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সকলে হৃদয়ের কানগুলা দিয়া শোনো, আমরা যারা এখনো এদিক সেদিক আছি, দ্রুত ময়দানের দিকে মাহফিলের দিকে আইসা যাই। এরে বাবা, আজকে যেই মসজিদের উদ্যোগে এত সুন্দর মাহফিলের আয়োজন, যেই মসজিদের উদ্যোগে এত সুন্দর মাহফিলে আইসা এত সুন্দর কোরআনের পাখিদের থেকে এত সুন্দর সুন্দর নসিহত শুনতাছেন। আহারে গত বছর এই ওয়াজের ভিতরে এমন অনেক মানুষ ডানে বামে ছিলেন, কিন্তু এই বছর অন্ধকার কবরে চলে গিয়েছেন, আছে না নাই রে বাবা? আহারে আবার আগামী বছর এই হাজীবাড়ির, এই বসুরার, এই শিলংগড়ের, এই ফতেজঙ্গিপুরের, এই ভুদেশ্বরের, এই নড়িয়ার এমন অনেক ভাই ব্রাদার বাচ্চাদের থাকবে যারা আগামী বছর এই সময় অন্ধকার কবরে চলে যেতে পারি রে বাবা। এই কারণে দুনিয়াতে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে, যেই
কাজটা সদকায়ে জারিয়া হিসেবে সদা সর্বদা তোমার আমার আমল নামার ভিতরে, তোমার আমার কবরের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, মায়ার নবী দয়াল নবী হাদিসে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মায়ার নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমলের দরজা চালু থাকে। এর ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সেই সদকায়ে জারিয়া চালু করার জন্য তোমার আমার কবরের ভিতরে মরণের পর যেন ঈসালে সবটা পৌঁছায়। এই নূরে মদিনা জামে মসজিদের বারান্দার কাজ শুরু হবে। এরে বাবা, জানি অনেকেই দান করেছেন, এমনও মানুষ আমার সাথে দেখা করেছে, হুজুর আমি মাহফিলে অলরেডি দান করে দিয়েছি, আমার নামটা বলার দরকার নাই। মাহফিলের প্যান্ডেলে অনেকে নিয়াত করে আসেন, কাউকে যেন মাহরুম না করা লাগে। এই কারণে আপনাদের কাছে আমি মুসাফির মানুষ অত্যন্ত সুন্দরভাবে হাতটা উঠে দিতেছি রে। এমন যদি কেউ থাকেন, হুজুর আমি মসজিদের উন্নয়নের জন্য 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 500, 1,000, যে যার তৌফিক অনুযায়ী অত্যন্ত সুন্দরভাবে দিয়া দিব। মায়ার নবী জানাইয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া ফেরত দেয় না, এর ভিতরে একজন হলো মুসাফিরের দোয়া। নবী জানাইয়া দেন, মুসাফির যখন দোয়া করে সাথে সাথে ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে চইলা যায়। এই কারণে যারা যারা দান করবেন একটু দ্রুততার সহিত আমি মুসাফিরের কাছে নামগুলা দিয়া দিবেন। মা বাবার জন্য যদি দোয়া লাগে একটু বলবেন, মা বাবা যদি হায়াতে থাকে সেটাও বলবেন, সন্তান আদি অসুস্থ থাকলে সেটার জন্য দোয়া চাইবেন ইনশাআল্লাহ। আরে মানুষগুলো আমিন আমিন বলবে। মায়ার নবী হাদিসে জানাইয়া দেন, একজন মানুষের আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল কইরা লয়। এই কারণে বাবা, কেউ যদি থাকেন অত্যন্ত দ্রুততার সহিত আজকের মাহফিলের বনিটা করাইয়া দেন। মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি কোনো একটা ভালো কাজ শুরু কইরা দেয়, তার দেখা দেখি যতজন সেই ভালো কাজটা করে, প্রথম ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব দিতেই থাকে, সম পরিমাণ সওয়াব দিতেই থাকে। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর এইখানে কত মানুষ আছেন, বাড়ি থেকে কত মানুষ শুনতেছ, এলাকার কত প্রবাসী ভাইরা বিদেশে আছেন গো, আমার আম্মা জানেরা বোনেরা কতজন পর্দার আড়াল থেকে আমি আমিনুলের কথাগুলো শুনতেছ। আরে ওই যে বাঁশ বাগান দিয়ে, যেই বাঁশ বাগান দিয়ে দিনের বেলা কেউ যায় না, সেই বাঁশ বাগানে মায়েরে শোয়া দিয়ে আসছো, সেই বাঁশ বাগানে বাবারে শোয়া দিয়ে আসছো, একটু বলতে পারো না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো? আজকে মা যদি বেঁচে থাকতো, মার জন্য ঔষধ কিনা লাগতো, মার জন্য আপেল মালটা কত কিছু কিনা লাগতো। আরে আজকে মা নাই, কিন্তু কবর থেকে তাকায়া রইছে, আমার সন্তান ওইখানে মুসাফির আমিনুলের কাছে দান করবে আর আমার জন্য দোয়া করবে, আর কবরের ভিতরে ঈসা আলাইহিস আসবে রে। আল্লাহ তুমি এমন সন্তান তৈরি কইরা দাও, তুমি এমন সন্তান তৈরি কইরা দাও। এই কারণে ইমানদার মুমিন মুসলমান মা বাবার রোহের মাগফিরাতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটু সুন্দরভাবে সাহসটা কইরা একজন
মানুষ বলে হুজুর আমি আমার সামর্থ্য অনুযায়ী এই দানটা করলাম, আল্লাহ তুমি আমাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেয়, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার আল্লাহ জানাইয়া দেয়, কে আসো কে আসো আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা, কে আসো আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা। আমার আল্লাহ জানায়া দেয়, নিজেই প্রশ্ন করে, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় একটু দান করো রে, এই দান করার উসিলায় আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দান করো, এই দান করার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দেব, আলা মাকাম দান করে দেব। সকলে একটু জোরে জোরে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আহারে হোটেলের ভিতরে বসলে তোমার আমার কত টাকা খরচ হয়ে যায়, যুবক ভাই ভয় পাবো না, হিম্মত করো। মায়ার নবী হাদিসে জানাইয়া দেয়, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, ধন সম্পত্তি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা কমায় না, বরং টাকা পয়সা বাড়াইয়া দেয়। আল্লাহ তুমি আমাদের সকলকে হিম্মত দান করো, আল্লাহ তুমি আমাদের সকলকে হিম্মত দান করো। একটু জোরে জোরে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সকলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অনেকে দান করতেছে, আবার অনেকে বলতেছে থাক, নাম বলার দরকার নেই। আল্লাহ এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে এক ভাই পাঠিয়ে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ গো তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, ইমান আমলের ভিতরে বরকত দান করো। আরেক ভাই আরো কিছু খুচরা টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ গো সকলের দানকে কবুল আর মঞ্জুর করো। আমি জানি আরো অনেক ভাই দান করবেন, কারণ অনেক সময় হিম্মত করতে পারি না, কিন্তু একজনের দেখা যায় সাহস হয়ে যায়, অন্তরের ভিতরে সাহস চলে আসে। ভাই কোনো জোর নাই, 500 1000 2000 যে যা পারি ইনশাআল্লাহ আমরা একটু শরীক হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। শরীফ ব্যাপারী চাচা তিনি দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ আমার শরীফ ব্যাপারী দানকে তুমি কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দান করিয়া দাও, ইমান আমলের ভিতরে আল্লাহ তুমি ভরপুর বরকত দান করিয়া দাও। আব্দুল সালাম মাতবর তিনি দিয়া দিলেন নগদ 2000 টাকা। আল্লাহ সালাম সাহেবের দানকে কবুল করো।